গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে ক্যাবিনেটের জন্য সিরামিক টাইল ব্যবহারে অটল থাকুন। এখন এর রক্ষণাবেক্ষণ সহজ, ব্যবহার করা সুবিধাজনক। সাম্প্রতিক বছরগুলোতে অনেক পরিবার বাড়ি সাজানোর সময় সিরামিক টাইল ক্যাবিনেট লাগাতে পছন্দ করে। এটি শুধু ব্যবহারিকই নয়, পরিষ্কার করাও সহজ এবং এর একটি সুন্দর সাজসজ্জার প্রভাবও আছে। তাহলে বাড়িতে সিরামিক টাইল ক্যাবিনেটের সাধারণ মাপ কত? টাইল ক্যাবিনেট কিভাবে তৈরি করা হয়? ১. টাইল ক্যাবিনেটের আকার। টাইল ক্যাবিনেটের ভিত্তি। সাধারণত এটি প্রায় ১০ থেকে ১৫ সেন্টিমিটার। আপনি মেঝেতে শক্ত ইট দিয়ে বসাতে পারেন, তারপর শক্ত ইটের উপর টাইল বসান। টাইলের প্রান্তে ট্রিম লাগানোর বিষয়ে সতর্ক থাকুন। তারপর সিমেন্ট দিয়ে জুড়ে দিন। ট্রিমের উপরের প্রান্ত পর্যন্ত সিমেন্ট লাগালেই হবে। আরেকটি স্তর টাইল বসান। খেয়াল রাখুন যেন টাইলের উপরের দিকটা উপরে থাকে। এটাই হলো ক্যাবিনেটের কাঠামো। ২. ক্যাবিনেট ও বেস ক্যাবিনেটের উচ্চতা। ক্যাবিনেট ও বেস ক্যাবিনেটের উচ্চতা কাউন্টারটপ সহ প্রায় ৮০ সেন্টিমিটার হলে সবচেয়ে উপযুক্ত। ৩. সাধারণ সমন্বয় কোণের উচ্চতা ১০ সেন্টিমিটার। কাউন্টারটপের উচ্চতা ৪ সেন্টিমিটার। ক্যাবিনেটের উচ্চতা সাধারণত ৬৫ সেন্টিমিটার, একটু বেশি হলে ৭১, ৫ সেন্টিমিটার। ক্যাবিনেটের মোট উচ্চতা সমন্বয় কোণ ক্যাবিনেট কাঠামো কাউন্টারটপ। ৪. ক্যাবিনেটের গভীরতা। ক্যাবিনেট বেস ক্যাবিনেটের গভীরতা কাউন্টারটপ সহ সাধারণত প্রায় ৭, ৫ সেন্টিমিটার। এর মধ্যে বেস ক্যাবিনেটের গভীরতা ৫৬ সেন্টিমিটার। ওয়াল ক্যাবিনেটের গভীরতা ৩২ সেন্টিমিটার। ৫. পরিকল্পনার নকশা অনুযায়ী দেয়াল এবং মেঝেতে লাইন টানুন। রেখাগুলো স্পষ্ট করুন। ক্যাবিনেটের মাপগুলো চিহ্নিত করুন। টাইল ক্যাবিনেটের পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। সব মাপই নির্ভুল হওয়া উচিত। কারিগরি দক্ষতার উচ্চ প্রয়োজনীয়তার কারণে পরে সংশোধন করা খুবই কষ্টকর। ৬. নিচের অংশের কাজ। প্রায় ৫ সেন্টিমিটার উঁচু একটি ছাকিতির কোণা লাইন তৈরি করতে লাল ইট ব্যবহার করুন। সিমেন্ট মর্টার প্রয়োগ করুন। এভাবে খাড়া টাইলগুলো দৃঢ়ভাবে স্থাপন করা হয়। ৭. তারপর ক্যাবিনেটের মেঝে হিসেবে বড় সিরামিক টাইল বসান। ৭. সাবধানে বেসবোর্ড বসান। মনে রাখবেন বসানোর সময় সুরক্ষা দিতে হবে। রান্নাঘরের মেঝের অন্যান্য টাইল। ৭. পরে বিভাজক যোগ করুন এবং বড় কাউন্টারটপ টাইল আর কাউন্টারটপের বড় টাইলে গ্যাস চুলা ও সিঙ্কের জায়গা রেখে দিন। তাই আগে থেকেই পণ্য কিনে বা বুক করে রাখা উচিত। এর জন্য সঠিক ছিদ্রের মাপ প্রয়োজন। যদি আপনি আগে থেকেই টাইল ক্যাবিনেট বানানোর পরিকল্পনা করেন, প্রথমে কাঠামো তৈরি করুন, তারপর রান্নাঘরের টাইল লাগালে কিছু দেয়াল ও মেঝের টাইল বাঁচাতে পারবেন। টাইল ক্যাবিনেটের আকার সম্পর্কে এবং সিরামিক টাইল ক্যাবিনেট কিভাবে তৈরি করবেন এখানেই শেষ করছি। আশা করি এটা পড়ার পর সবার একটা মোটামুটি ধারণা হয়েছে।